দর্শক, ঈদযাত্রার খবর জানবো। রাজধানীবাসীর ঈদযাত্রার খবর জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শৌমিক। শৌমিক, বেশ কয়েকদিন ধরেই তো ঘরমুখী মানুষ ঢাকা ছাড়ছে, কেমন দেখছেন যানবাহনের চাপ আজকের দিনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? এই মুহূর্তে রয়েছে মহাখালী বাস টার্মিনালে এবং মহাখালী বাস টার্মিনাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঈদযাত্রার চতুর্থ দিন এবং মহাখালী বাস টার্মিনাল থেকে সাধারণত যে দেশের যে মধ্যাঞ্চল, বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং একই সঙ্গে উত্তরবঙ্গের অনেকগুলো গাড়ি এই টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং আমরা এই মহাখালী বাস টার্মিনালে সকাল 10:30টার সময় সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী জনাব শেখ রবিউল আলমের পরিদর্শন করার কথা ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনি গাড়ি নিয়ে প্রবেশ করলেন টার্মিনালে এবং একই সঙ্গে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তিনিও কিন্তু এসেছেন এবং গত কয়েকদিন ধরে তারা ঈদযাত্রার ক্ষেত্রে সড়কমন্ত্রী যে কথাটি বলার চেষ্টা করছিলেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং বাড়তি ভাড়া যাতে আদায় করা না হয় সে ব্যাপারে তিনি সবসময় নির্দেশনা দিয়ে এসেছেন এবং মন্ত্রণালয়ে একাধিক বৈঠক করেছিলেন এবং তারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি টার্মিনালগুলোতে তিনি যখন পরিদর্শন করছেন সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে সরকারি সব সংস্থাই তৎপর রয়েছে এবং সরকার নির্ধারিত যে চার্জ বা ভাড়া সেই অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। সাধারণত মহাখালী বাস টার্মিনাল থেকে আমরা জানি যে ময়মনসিংহে যে ভাড়া নেওয়া হয় 310 টাকা এবং এই সরকারি চার্ট অনুযায়ী এবং জামালপুরে 400 থেকে 500 টাকার মধ্যে নেওয়া হয়, কিন্তু অন্যান্য সময়গুলোতে এই সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা কম ভাড়া নেওয়া হয়, কিন্তু ঈদের সময়ে এই ভাড়ার সরকার নির্ধারিত চার্টের অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু মন্ত্রীরা অন্যান্য ঈদগুলোতে আমরা দেখেছি যে মন্ত্রীরা পরিদর্শন থেকে চলে গেলে এখানে আসলে অনিয়ম বা বিশৃঙ্খলা তৈরি হয়, নির্ধারিত চার্টের থেকে বেশি ভাড়া নেওয়া হয়। এবার কতটা তৎপরতা রয়েছে সেটি আসলে দেখার বিষয়। এটি গণমাধ্যম কর্মী হিসেবে অন্যান্য সময়গুলোতে আমরা আসলে পরীক্ষা করে দেখতে পারবো এবার বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা। যদিও এখানকার টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন যে এবার সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি রাখা হচ্ছে না, বরং ক্ষেত্র বিশেষে কিছুটা কম। শৌমিক, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সেখানকার কি অবস্থা দেখছেন? যাত্রীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? সারিকা, আজকে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আর আগামীকাল থেকে শিল্প কারখানা বন্ধ হবে এবং বন্ধ হলে মহাসড়কে যে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ে এবং যে যানজটের সৃষ্টি হয় সেই ঝামেলা এড়িয়ে চলার জন্য আমরা যেটি দেখেছি সকাল থেকে কিন্তু অনেকে বাড়ি যাচ্ছে। আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকাতে। আর এই মুহূর্তে যারা আসলে বাড়ি যাবেন তাদের নেওয়ার জন্য যে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক গাড়ি কিন্তু চন্দ্রা মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছে। মূলত যে সার্ভিস লেনটি রয়েছে সেই সার্ভিস লেন দখল করে বিপুল সংখ্যক বাস এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যাত্রীদের নেওয়ার জন্য এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর যে সমস্ত গাড়ি আসলে ডাইরেক্ট লেন দিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু কোনো বিড়ম্বনা করতে হচ্ছে না, অর্থাৎ সরাসরি সেই গাড়িগুলো পার হতে পারছেন। শুধু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তা না, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কিন্তু একই চিত্র। এই মুহূর্তে কিন্তু কোথাও কোনো যানজটের সৃষ্টি নেই, শুধু বেশ কয়েকটি স্থানে যানবাহনের জটলা রয়েছে। তবে সেইগুলো পুলিশ প্রশাসন সেই যানজটের যে জটলা রয়েছে সেগুলো সারা দেওয়ার চেষ্টা করছে। তো কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে চন্দ্রামুড়ের যে যানজট পরিস্থিতি এবং পুলিশের ব্যবস্থা সেটি দেখার জন্য পুলিশের ডিআইজি কিছুক্ষণের মধ্যে চন্দ্রামুড়ে আসবেন এবং তিনি এখানে এসে দেখবেন যে কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যা চিহ্নিত করে সেইগুলো সমাধানের চেষ্টা করবে। তাছাড়া আমাদেরকে বিভিন্ন স্থান থেকে জানতে পেরেছি এবং বিভিন্ন বাস কাউন্টারের মালিকরা যেটি বলেছেন আজ থেকে তাদের বাস কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে এবং বাস কাউন্টার বন্ধ করে দেওয়ার কারণে যে সমস্ত যাত্রীরা অগ্রিম টিকিট কেটেছে নিয়েছিল তাদেরকে কিন্তু কিছুটা বিড়ম্বনা করতে হবে। তবে আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম, পুলিশ যেটি বলছে এই সমস্ত বাস কাউন্টার খোলা রাখলে যে আগামীকাল থেকে যে ঈদের ছুটি শুরু হবে সেই ছুটির সময় কাউন্টারের সামনে এসে বাসগুলো দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু লম্বা যানজটের সৃষ্টি হয়। মূলত সেই যানজট এড়ানোর জন্য বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন যারা টিকিট কাউন্টার যারা অগ্রিম টিকিট কেটেছে তারা কাউন্টার মালিকদের সাথে যোগাযোগ করে সেই বাসে ওঠার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত যে সমস্ত যারা বাড়ি যাচ্ছে তাদেরকে কোনো বিড়ম্বনা করতে হচ্ছে না। ধন্যবাদ আপনাকে।